আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া। আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও ক্লাসে বসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের চেষ্টাকে কবুল করেন। আমাদের সময় দিচ্ছেন আমাদের শায়েখ, সম্মানিত শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ব্যস্ততার মধ্যে শায়েখ আমাদেরকে সময় দিচ্ছেন প্রতি সপ্তাহে। আল্লাহ যেন আপনাকে উত্তম পুরস্কার দান করুন। জি শায়েখ, শুরু করবেন এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে নিয়মিত যে বই থেকে দাস পেশ করছি সেটি হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সমূহ। লেখক হলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকিহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন। সেই শাইখের লেখা, এবং তিনি শুরুতে বলেছিলেন যে প্রত্যেকটা মুসলিমের সূরা ফাতিহা সহ সূরা নাস থেকে নিয়ে সূরা জিলজাল, অথবা সূরা জিলজাল বা জালজালা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুখস্থ, বিশুদ্ধভাবে মুখস্থ, এবং সাথে সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যা জানা দরকার। এই বিষয়টা তিনি বলেছিলেন, এবং তারপর থেকেই কিন্তু তিনি এই সূরাগুলোর নাম উল্লেখ করেছেন। এবং যখন তিনি এটা পড়িয়েছেন তখন তার ছাত্র ফাহাদ, সম্ভবত তিনিও একজন ডক্টর, তিনি এটাকে একত্রিত করেছেন। তো সেই সূত্রে আমরা আমাদের এই ছোট ছোট সূরাগুলো প্রায় শেষ করে এসেছি, আর মাত্র 3টি সূরা বাকি রয়েছে। তার মধ্যে আজকে আমরা যে সূরাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা। ইখলাস ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত। আপনারা জানেন যে ইবাদত কবুলের প্রধানতম শর্ত হচ্ছে দুটি, কেউ কেউ 3টি বলেছেন। যারা 3টি বলেছেন তারা বলছেন যে 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দলের কাছে প্রথমটি হলো ঈমান। ঈমান না হলে তো আর ইবাদত কবুল হবে না। আর 2 নম্বর হচ্ছে ইখলাস তথা একনিষ্ঠতা। এই ইবাদতটি শিরিক মুক্ত হতে হবে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আর 3 নম্বর হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের আমল হতে হবে। এই 3টি শর্ত যদি কোনো আমলের মধ্যে না থাকে, তাহলে উক্ত আমলটি আল্লাহর কাছে গৃহীত হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস, ইখলাস হলো একনিষ্ঠতা, তথা আমার ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমি কামনা করব। দুনিয়ার কোনো টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, মর্যাদা আমি চাইবো না। আমার ইবাদতের মাধ্যমে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন যে নাজাত, পরকালীন যে জান্নাত, সেটা আমি লাভের আশা রাখবো। তো এটা হলো ইখলাস। আর এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। বলার অপেক্ষা রাখে না যে এই সূরাটিকে সুলুসুল কোরআন বলা হয়েছে। এই সূরাটিকে সুলুসুল কোরআন বলা হয়েছে, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আর সেই সেটা সেটা এভাবে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কিছু আলোচনা রয়েছে যা হলো আল্লাহর তাওহীদ ভিত্তিক। কিছু আছে আগের নবীদের এই সাথে তাদের উম্মতদের ঘটে যাওয়া গল্প, কিসসা, কাহিনী বা আলোচনা, বা যা ঘটে গেছে তার বর্ণনা। আর আর কিছু হচ্ছে আল্লাহর বিধিবিধান, আদেশ ও নিষেধ। তো এইভাবে 3টি পার্টে কোরআনকে যদি ভাগ করা হয়, তাহলে তার অন্যতম একটা অংশ হচ্ছে তাওহীদ। আর সূরাতুল ইখলাসে তাওহীদ এর আলোচনা করা হয়েছে। তাই সূরাতুল ইখলাসকে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তথা 1/3 বলা হয়।
বলার অপেক্ষা রাখে না যে যখন কাফেরিরা, কুরাইশরা দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছেন, তখন তারা তাকে বলল যে সিফলানা রব্বাক, আপনি যে এক রবের প্রতি আহ্বান করছেন সেই রবের আমাদেরকে একটু পরিচয়টা বলুন। মহান রব্বুল আলামিন তখন তাঁর পরিচয় জানিয়ে সূরাতুল ইখলাস নাজিল করেন। তাহলে সূরাতুল ইখলাস হলো আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী, আল্লাহর আহ, ব্যক্তিগত যে বর্ণনা, তার যে পরিচয়, সেটা এই সূরাতে আল্লাহ তাআলা পেশ করে কাফেরদেরকে জানিয়ে দিলেন যে সূরাতুল ইখলাস হলো আমার পরিচয়। সেখানে তিনি বললেন, কুল, তুমি বলে দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, একক, হ্যাঁ, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। যেটা আপনি বিভিন্ন কালিমাতে আপনারা আমরা পড়ে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সবগুলোরই প্রতিপাদ্য বিষয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ একক, লা শারীকা লাহ, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। তারপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তার মানে আমরা সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন আমাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই ইবাদতও আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই ইবাদতের সওয়াব আপনার আমার নামে লিখা হয়, আপনার আমার আমল নামাতে লিখা হয়, এর ভালো বদলাও আপনি পাবেন, বা মন্দ হলেও ভোক্তাই সেটা ভোগ করবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ ভালো কাজ করবে সেটাও তারা তাদের আমলনামায় পাবে, আর যদি কেউ যারা পরিমাণ মন্দ কাজ করে সেটাও সে তার আমলনামায় দেখতে পাবে। কিয়ামতের দিন কাফেরেরা বলবে বা বিপদগামীরা বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো? এই কিতাব তো ছোট বড় কিছুই ছাড়েনি, সবগুলো এখানে লিখে রেখেছে। আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ, বান্দারা তোমরা ভুলে গেলেও আল্লাহ তাআলা এগুলো ভুলেননি, আল্লাহ এগুলো লিখে রেখেছিলেন, কিরামান কাতিবিনের মাধ্যমে তা লিখে রাখা হয়েছে। অতএব সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, সম্মানিত দর্শক শ্রোতা, সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তার মানে আমরা সবাই তার মুখাপেক্ষী। আমাদের কোনো ইবাদত বন্দিগির কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। এই ইবাদত বন্দিগি ফরজ করা হয়েছে পরীক্ষার জন্য। আপনারা আমরা ইবাদত করি কিনা আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আর যদি আপনারা আমরা সকলেই আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ ভালো ফল দিবেন, আর যদি ইবাদত না করি তাহলে মন্দ ফল দিবেন, বাস। তো যাই হোক, এই পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা নেই, বরং আমরা একটি মুহূর্ত আল্লাহর রহমত ও নিয়ামত ছাড়া কল্পনা করতে পারি না। তারপর আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি, অর্থাৎ তার ছেলে মেয়ে কেউ নেই। আর আহ তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ তার বাপ মাও নেই, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, না আছে তার উপরে কেউ, না আছে তার নিচে কেউ। কিন্তু এ বিশ্বময় মানুষেরা বড় আজীব। আল্লাহ বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কারো কাছ থেকে জন্ম নেইনি, কিন্তু এরপরও মানুষে কি করেছে, খ্রিস্টানরা, আপনারা যে দেশে বসবাস করছেন এখানে এখানে যতটুকু জানি অধিকাংশ মানুষ নাসারা খ্রিস্টান, তাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে তৃতীয়ত্ববাদে তারা বিশ্বাসী। তিনজন মিলে এক মাবুদ, তারা আল্লাহকে বানিয়েছে বাপ, নাউজুবিল্লাহ, ঈসাকে বানিয়ে মারিয়ামকে বানিয়েছে মা, এবং ঈসাকে বানিয়েছে ছেলে। এইভাবে হ্যাঁ, তারা আল্লাহকে তিন মিলিয়ে একে পরিণত করেছে। তাদের কথা হলো এই তিনটা মিলে এক, তিনটা একটা আরেকটা থেকে খালি হবে না, আর এই তিনজনেরই তারা ইবাদত করে থাকে। মূলত মহান রব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মাধ্যমে
সেটাকে নাকচ করে দিয়েছেন। তারপরে অন্যত্রে মহান রব্বুল আলামিন বলেছেন যে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম ইয়াত্তাখিয সাহিবা, কি করে আল্লাহ তাআলার সন্তান হবে, তার তো স্ত্রী নাই, তার তো স্ত্রী নাই। ঠিক আছে, তো মহান রব্বুল আলামিনের কোনো আহ, স্ত্রী স্ত্রী নেই। আরেক জায়গায় বলা হয়েছে যে লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। হ্যাঁ, আল্লাহর রাজত্বে কোনো শরীক নেই, আর আল্লাহ কোনো সন্তানও গ্রহণ করেন নাই। কুরাইশরা তারা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে আল্লাহকে তারা অপবাদ দিত। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তার কোনো স্ত্রী নেই, তার কোনো স্ত্রী নেই। ফলে সেভাবেই আল্লাহকে গুণান্বিত করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা তার গুণ বা সিফাত বর্ণনা করেছেন, বিশেষত এই সূরাতে। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর কেউ নেই। না এই দুনিয়াতে না আখিরাতে আল্লাহর বরাবর কেউ হতে পারে না। আমরা আল্লাহর সামান্য মাখলুক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মানুষ আজকে আম, তার মস্তিষ্ককে, তার ব্রেনকে এতটা মানে নিচু পর্যায়ে নিয়ে গেছে যে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বাস্তবই বলেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ওদের দিল আছে বোঝে না, ওদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। আহ, ওরা যেন চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, বরং তার চাইতে খারাপ। কারণ চতুষ্পদ জন্তুর জান্নাত জাহান্নাম নেই, কিন্তু এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো মানুষ মানে নিজের বিবেককে এত এত নিচে নিয়ে চলে গেছে যে সে তো মানুষকে আল্লাহর সাথে শরীক করেই করে। ওর সাথে আবার অসংখ্য মানুষেরা আছে যারা নিজেদের হাতে মূর্তি বানায়, যারা ওর পিছনে কাঠ বাঁশ দিয়ে দেয়, তারপরে এটাকে মাটি দিয়ে বানায়, রং করে, তারপর বলে যে এটা আমাদের মাবুদ, নাউজুবিল্লাহ মিন জালিক। যে কথা বলতে পারে না, হ্যাঁ, যে কথা বলতে পারে না, সাথে সাথে নড়াচড়া করতে পারে না, খাবার দিলে খেতে পারে না, কুকুর শেয়ালে তার উপরে পেশাব করলে বাধা দিতে পারে না, সে নাকি তার মাবুদ, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ মানুষ, তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, তার বিবেক দিয়েছেন, আর এই জন্য তাকে এই মর্যাদা দিয়েছেন মহান রব্বুল আলামিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এটা তখনই হবে যখন সে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালিত না করে নিজেকে, সে যদি নিজের মন মতো চলে, তাহলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে খারাপ। ফলে তাদের ভালো লাগুক আর মন্দ লাগুক তাতে আমাদের কিছু যায় আসে না। যে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ও অপেক্ষা করুক জাহান্নামে চলে যাওয়ার জন্য। আর জাহান্নাম অত্যন্ত জঘন্য এক জায়গা, আযাবের জায়গা, শাস্তির জায়গা, লাঞ্ছনা অপমানের জায়গা। তাই আসুন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই তাওহীদকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ বরাবর কেউ নেই। অথচ খ্রিস্টানরা বানিয়েছে আল্লাহর ছেলে, ইয়াহুদিরা বানিয়েছে আল্লাহর ছেলে উজাইরকে। ওয়াকালাত ইয়াহুদ ইয়াহুদ উজাইরুন উজাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাত নাসারা আল মাসিহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা, ইহুদিরা বলছে উজাইর আল্লাহর বেটা, কুরাইশরা বলেছে আল মালাইকাতু বানাতুল্লাহ, মেয়েরা ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। এবং খ্রিস্টানরা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। এইভাবে মানুষ আল্লাহর উপরে বড় জুলুম করেছে। আর সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। যেমনটি লোকমান আলাইহিস সালাম বলেছিলেন তার সন্তানকে নসিহত করতে গিয়ে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ওই অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে তাকে কখনোই ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আর শিরিক যে ব্যক্তি করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া হুন্নার, তার স্থান হলো জাহান্নাম, ওয়া মালিজ জালিমিন মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। অতএব সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন
যেহেতু আমরা দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ এই বইটি পড়ছি, এই বইটির অন্যতম একটা শিক্ষণীয় দিক হলো তৌহিদ বাস্তবায়ন। আর তারই একটি সূরা, আল্লাহর পরিচয়মূলক একটি সূরা, ছোট্ট সূরা হলেও তা অনেক মর্যাদাপূর্ণ। কোরআনের 3 ভাগের 1 ভাগ, সেটি হলো সূরাতুল ইখলাস। আসুন আমরা এই সূরাটিকে মুখস্থ করি এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মূল্যায়ন করে আমল করেছেন সেইভাবে আমরা আমল করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির বেশ কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একটা হলো যে ফজরের ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই ফজরের 2 রাকাত সুন্নাতের প্রথম রাকাতে রাসূল সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এ গেল একটি আমল। আরেকটি আমল হলো যারা হজ বা উমরায় যান, তারা তওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পিছন সাইডে 2 রাকাত সালাত আদায় করেন। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এই গেল দুটো আমল। আরো হচ্ছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল বেতর আদা করতেন, তখন 3 রাকাত বেতর আদায়ের সময় প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এছাড়াও ফজর এবং মাগরিবের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো পড়তেন। নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীরকে তিনি মাসাহ করতেন। আর বাকি সালাদ যেগুলো আছে, জোহর, আসর এবং এশা, এগুলোর পরে তিনি সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো 1 বার করে পাঠ করতেন। তো সর্বোপরি এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা। একজন সাহাবীকে, দুটো বর্ণনা এসেছে, একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিমের নেতৃত্ব দিয়ে বাইরে পাঠিয়েছিলেন। তার তিনি যখন নামাজ পড়াতেন তার সাথীদেরকে, তখন তিনি সব সূরা, যেই সূরা ইচ্ছা, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়তেন, তারপরে সূরা ইখলাস পড়তেন। তখন তার সাথীরা বললেন যে আপনি হয় সূরা ইখলাস পড়েন, নাহলে সূরা মানে অন্য সূরা পড়েন, আপনি দুটোই একসাথে পড়েন কেন? তো উনি বললেন যে আমি এভাবেই পড়বো, যদি আপনারা আমাকে চান তো ইমাম রাখতে পারেন, আর না হলে আমাকে বাদ দেন। তো তারা আর কিছু বলেনি, তারা সেভাবেই সফরটা শেষ করে আসে। পরে রসুলের কাছে এসে পেশ করা হলে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি এটা করো, কেন তুমি এটা করো? তখন সেই লোকটি বলেছিলেন যে ইন্নাহু সিফাতুর রহমান, এই সূরায় আল্লাহর গুনাহগুণ, রহমানের গুণাবলী আলোচনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বু, আর আমি এই জন্য এই সূরাটিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো বর্ণনা এসেছে, একটা বর্ণনাতে বলা হয়েছে হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরাকে ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আর আরেকটাতে বলা হয়েছে যে আহ, এই 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 সূরাটিকে ভালোবাসার কারণেই আল্লাহ তোমাকে ভালোবাসেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আসুন যে আমরা এই ছোট সূরাটির একটু ব্যাখ্যাগুলো মনে রাখার চেষ্টা করি এবং তৌহিদুল আসমা ওয়াস সিফাত, তৌহিদ যে 3 প্রকার, সেই তৌহিদুল আসমা ওয়াস সিফাতের অন্যতম একটা সাইড নিয়ে মানে এই সূরাতুল ইখলাস এক উজ্জ্বল প্রমাণ হিসেবে, উজ্জ্বল দলিল হিসেবে আমাদের সামনে রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরো কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে সূরাতুল ইখলাসকে গুরুত্ব দিয়ে এই সূরাকে নিয়মিত পাঠ করার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাআউযুযাত যেটা বলা হয়েছে, সূরা মানে যেই দোয়াগুলো পড়ে, যে সূরাগুলো পড়ে ঝাড়ফুঁক করা হয়, অথবা নিজেই নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীর সকাল সন্ধ্যায় যে মাসাজ করার একটা নিয়ম আছে, এই ক্ষেত্রে কিন্তু সূরা নাস, ফালাকের সাথে সূরা ইখলাসও রয়েছে। সূরা নাস, ফালাক, ইখলাস এই 3 সূরা একসাথেই কিন্তু পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, এবং সাথে সাথে আলেম ওলামারা এই আমলটা কিন্তু করে থাকেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের মাঝে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কোরআনকে আমাদের পক্ষে কিয়ামতের দিন শাফাআতকারী বানান, আল্লাহুম্মা আমিন। এবং কোরআন যেন কিয়ামতের দিন আমাদের বিরোধী না হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, যেন আমল করতে পারি যেভাবে আমরা শিখছি, ওই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এরপর যে কোনো ভাই যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমরা কিছু প্রশ্ন নিতে পারবো হয়তো। ভাইয়ের প্রশ্ন আছে কি?
জি। হাসান ভাই আপনার কি প্রশ্ন করবেন? মনে হয় ভুলে গেছি। শেখ, আমার একটি প্রশ্ন, শেখ ভাই প্রশ্ন করছিলেন, বলছিলেন যদি কেউ যদি তার স্ত্রীকে ধরেন একটা জায়গা কিনে দিল, তখন যদি কোনো কারণ তাদের মধ্যে মনোমালিন্য হইতেছে, যদি ডিভোর্সের পর্যায়ে চলে যায়, তো উনি, এই ভাই কি ওই সম্পত্তি ফেরত নিয়ে আসতে পারবে? এটা মোহরের বাইরে, হুম। ডিভোর্স দেওয়ার আগে বা ডিভোর্সের পরে কি তিনি সম্পত্তি ফেরত নিয়ে আসতে পারবেন? ওইটা এখনো হস্তান্তর করা হয়নি, উনি আর কি ওয়াইফের নামে কিনছেন বা ওয়াইফকে দিবেন বলছেন এখন। মানে ওনার নামে করে দেননি, জি। মানে ওনার জন্য নিয়ত করে কিনছেন যে আমার ওয়াইফকে আমি দেব, বা কিন্তু ধরেন একটা এখন জায়গা কিনছেন, উনি অর্ধেক ওটা নিবেন, আমাদের ওয়াইফের উনি, জন্য অর্ধেক, এরকম। হ্যাঁ, জি। তো এখন যদি ওয়াইফই না থাকে তাহলে তাকে তো আর দেওয়ার প্রশ্ন ওঠে না। ঠিক আছে, হুম, আমি তো তাকে দিব যে আমার ওয়াইফ হিসেবে থাকবে। হ্যাঁ, আমি যখন তাকে দিয়ে দিব তখন তো আমি ক্ষতিগ্রস্ত, যখন সে আমার ওয়াইফ হিসেবে ছিল তখন, তখন তাকে আমি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সে যদি আমার থেকে চলে যায় তাহলে সে তো হক রাখে না। জি। আর যদি অলরেডি দেয়া হয়ে থাকে, তার নামে ধরেন কাগজপত্র করা আছে। এখন যদি সে সেটা তার বিবেকে মানে ফেরত দেয়, যেহেতু সে আইনে 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 তো ভাই মানে দিয়ে দিয়েছে, হুম, এটা তো আর জোর করে নেওয়া যাবে না যদি সে না দেয়। হুম, তো এই জন্য তার উচিত যে এটা দিয়ে দেওয়া, কারণ সে তো আর তার স্ত্রীর বন্ধনে থাকছে না। জি। তারপরে কোরআনে বলা হয়েছে যখন তোমরা তালাক দিয়ে দাও অপরকে, একজন আরেকজনের সাথে যখন তোমরা একেবারে অন্তরঙ্গ ভাবে মিলিত হয়েছো, তো এই জন্য দুনিয়ার এই টাকা পয়সা কিছু না। কি কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, যে কিভাবে তোমরা সেই দুনিয়ার সামান্য টাকা পয়সা বা জায়গা জমি এটা তো, তাদের কাছ থেকে গ্রহণ করবে। আহ, অথচ তোমরা পরস্পরের কাছে কি হয়েছে, একেবারে খোলাখুলি হয়েছে, একাকী হয়ে গেছিলে। আর তারা তোমাদের কাছ থেকে একটা কড়া ওয়াদা গ্রহণ করেছেন, মানে স্বামী স্ত্রী পরস্পর কথাগুলো আমরা অন্য বাইরে জায়গায় বলবো না। এই একটা ওয়াদা কিন্তু আছে, স্বামী স্ত্রীর কথা কিন্তু বাইরে বলা জায়েজ নয়, বরং তাদেরকে সেরারুন নাস, খারাপ লোক বলা হয়েছে সবচাইতে। তো যাই হোক, তো এই অনুৎসাহিত করা হয়েছে নেওয়ার জন্য, জি। মানে যাতে না নেই, যেহেতু সে চলে যাচ্ছে। তো আরেকটা বিষয় আবার আছে, সেটা হলো যে যদি কোনো মহিলা বা স্ত্রী যদি চলে যেতে চায়, তাহলে সে স্বামীর যাবতীয় জিনিস যেগুলো সে নিয়েছে সেগুলো ফেরত দিয়ে যাবে। সেটা তো। যদিও স্বামীকে অনুৎসাহিত করা হয়েছে, স্বামী যতটুকু পারে তাকে ছেড়ে দেবে, যেহেতু তার কুমারিত্ব যেটা সেটা কিন্তু এই স্বামীর কাছে চলে গেছে। জি। হ্যাঁ, যার ফলে এই জন্য বা সে তাকে ভোগ করেছে, এই জন্য বলা হয়েছে ছাড় দেওয়ার জন্য। কিন্তু ইসলামী নিয়ম হলো যদি স্ত্রী ডিভোর্স নিয়ে যায়, বা যেটাকে খোলা তালাক বলা হচ্ছে, তাহলে স্ত্রী স্বামীর যাবতীয় পাওনা বুঝিয়ে দিয়ে যাবেন। এই জন্য যে এক্ষেত্রে স্বামী ক্ষতিগ্রস্ত, সে পরবর্তীতে আবার অন্য জায়গায় বিয়ে করতে গেলে আবার তাকে টাকা পয়সা দিয়েই বিয়ে করতে হবে। জি। তো এই জন্য এক্ষেত্রে কিন্তু ইসলাম ভালো নিয়মটা দিয়েছে। তো এটা যদি ওই আহ, যেটা বলছেন যে ভাই প্রশ্ন করেছে তার স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্সটা হয়, তাহলে অটোমেটিকলি নিয়ম মাফিক সে এটা দিতে বাধ্য, জি। যদি সে নিজেকে মুসলিম মনে করে, ইসলামী আইন মেনে চলে। জি। আর এই ভাইয়েরও কিছু ছাড় দেওয়া উচিত, যেগুলো হয়তো অন্য কিছু দিয়েছে বা এই জমির কিছু অংশ তাকে ছাড় দিল, জি। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ছাড় দেওয়াটা উম, যদি ডিভোর্স নেয়, খোলা নেয় স্ত্রী, তাহলে ছাড় দেওয়াটা পুরুষের ব্যক্তিগত ব্যাপার। জি। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিক শাহ। আম, আমাদের যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা শেষ করেছি, এখনো তো ক্লাস আছে হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার ক্লাস আছে আর কি। ঠিক আছে শাহ, তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ছোট্ট একটি ঠিক প্রশ্ন আছে। করবো, আমি ফেসবুক লাইভটা শেষ করে তারপর আপনাকে একটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।